আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ রিকন্ডিশনাল গাড়ি আমদানি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের রিকন্ডিশনাল গাড়ির বাজার খুবই জনপ্রিয়। এই গাড়িগুলো মূলত আসে জাপান, কোরিয়া এবং সিঙ্গাপুর থেকে। কিন্তু বাংলাদেশের মধ্যে জাপানের গাড়ির সবচেয়ে বেশি চাহিদা। যেমন আপনার টয়োটা, নিশান, মাজদা, হোন্ডা এই কোম্পানিগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ি ইম্পোর্ট হয় টয়োটার। এই গাড়িগুলো মূলত জাপানে ইউজ করা হয়ে থাকে, সেগুলো নিলামের মাধ্যমে ক্রয় করে বাংলাদেশে আমদানি করা হয়। এই গাড়িগুলো ইম্পোর্টের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আপনি 5 বছরের নিচে কোনো গাড়ি আপনি ইম্পোর্ট করতে পারবেন না। যেমন আমি আপনাকে বলি, এটি হচ্ছে 2025 সাল। আপনি সর্বোচ্চ 2020 সালের গাড়ি পর্যন্ত ইম্পোর্ট করতে পারবেন, এর নিচে কোনো গাড়ি আপনি ইম্পোর্ট করতে পারবেন না। আবার যেমন আপনি ধরেন আগামী বছর হচ্ছে 2026 সাল, তো আপনি তখন আর 2020 সালের গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না। এবার আসি শুল্ক আর করের বিষয়ে। একটি গাড়ি আমদানি করতে আপনাকে কাস্টম ডিউটি, তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি, আরটি ডিউটি দিতে হয়। এই সব মিলিয়ে ট্যাক্স দিতে হয়। কিন্তু ছোট ইঞ্জিনের গাড়িতে শুল্ক কিছুটা কম হয়ে থাকে, আর বড় ইঞ্জিনের গাড়িতে শুল্ক অনেক বেশি হয়ে থাকে। যেমন ধরেন 15 সিসির নিচের গাড়ি, 15 সিসি গাড়িগুলোতে শুল্ক অনেকটাই কম। কিন্তু যখন গাড়িটা 2000 সিসি, 1800 সিসি হয়ে যায়, তখন গাড়িটার শুল্ক অনেক বেড়ে যায়। তাহলে এখন অবশ্যই আপনার মনে প্রশ্ন আসতে পারে, মানুষ এতগুলো ট্যাক্স দিয়ে কেন রিকন্ডিশনাল গাড়ি কিনে, কেন নতুন গাড়ি নতুন ব্র্যান্ড নিউ গাড়ি নেয় না? আমি আসলে খুবই দুঃখিত, এই ভিডিওটি লম্বা হয়ে যাওয়ায় এই বিষয়টি নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।